নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানোর পর ইরান এখন আর কোনো সাধারণ রাষ্ট্র নয়, বরং তেহরান যেন এক লাগামহীন ঘোড়ায় পরিণত হয়েছে। এতদিন যে ধৈর্যের বাঁধ ছিল তা আজ পুরোপুরি ভেঙে চুরমার। খামেনি হত্যার প্রতিশোধ নিতে পুরো ইরান আজ এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। তেহরানের রাজনৈতিক নেতৃত্বের কোনো নির্দেশ বা তোয়াক্কা না করেই আইআরজিসির জেনারেলরা এখন সরাসরি মাঠে নেমেছে। আমেরিকার গর্বের প্রতীক F-15 বিমানকে আকাশ থেকে নামিয়ে আনা হয়েছে মাটির ধুলোয়। সাগরে ভাসমান বিশাল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর সবচেয়ে বড় খবর হলো, ইরান দাবি করছে তাদের হামলায় নিহত হয়েছে 560 জনেরও বেশি মার্কিন ও ইসরায়েলি সেনা। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, ইরানের হামলায় মারা গেছে নেতানিয়াহু। দর্শক, মুহূর্তেই উড়ে গেল নেতানিয়াহুর বাসভবন। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন বিস্তারিত, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আঘাত করছে, এটাই দরকার ছিল। আজকে সকাল থেকেই কিন্তু খবর যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, কিন্তু ইরানের যে খবর তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এখন এই হামলার ফলে নেতানিয়াহুর কি পরিণতি বা পরিস্থিতি এখনো পরিষ্কার না। নেতানিয়াহু আজকে জনসমক্ষে আসেননি বা তার প্রকাশ্য কোনো তৎপরতা নেই বলে জনটা চাউর হয়েছে যে ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, কিন্তু বিষয়টা আবারও বলি আপনাদেরকে, এটা একটা প্রাথমিক ধারণা, কিন্তু এটা সত্য, এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এর পরিণতি ফলাফলকে এখনো পরিষ্কার না। নিশ্চয়ই যদি নেতানিয়াহুর চরম পরিণতি হইতো তাহলে এতক্ষণে হয়তো সারা বিশ্বে খবর ছড়ায় যেত এবং পশ্চিমা গণমাধ্যম হয়তো প্রচার করত। তবে যেহেতু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এর সত্যতা আছে, এখন শুধু কি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি লোকজন খোয়া গেছে? বিশেষ করে সবচেয়ে এখন সারা মুসলিম দুনিয়ার প্রধান শত্রু নেতানিয়াহু খতম হয়েছে পরিষ্কার না। তবে যদি নেতানিয়াহুর চরম পরিণতি হয়, এইটা হবে ইসলাম বা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর এবং এটা একটা নজিরবিহীন একটা ঘটনা হবে নিঃসন্দেহে। কারণ পুরো মিডিল ইস্টের অশান্তির মূলে হচ্ছে ইসরায়েল এবং তার প্রধান হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর হাতে দগদগে রক্ত, যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে দণ্ড দিয়েছে এবং যেখানে তাকে পাওয়া যাবে তাকেই অ্যারেস্ট করা হবে। গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ তিনি করেছেন এবং এখন নেতানিয়াহু রক্ত ঝরাচ্ছে খোদ ইরানে এবং সেই ইরানে প্রথম হামলায় প্রায় 150 ছোট ছোট মেয়ে, শিশু মেয়ে যারা শিক্ষার্থী, তারা কিন্তু হত্যার শিকার হয়েছে। কত বড় নৃশংস কাণ্ড, এটা নিয়ে
পশ্চিমা দুনিয়া চুপচাপ, ইসরায়েলও তারা বলছে যে তারা জানেই না এরকম ঘটনা ঘটেছে, অথচ 150 স্কুল ছাত্রী, একেবারে শিশু, তারা নিহত হয়েছে। যাই হোক, এখন এই ঘটনায় অন্তত নেতানিয়াহুর যদি চরম পরিণতি হয় তাহলে একটা বড় ধরনের সান্ত্বনা এবং মুসলিম দুনিয়া উজ্জীবিত হবে এবং ইরানের যারা যুদ্ধ করছে তারা নিঃসন্দেহে তাদের মনোবল বহুগুণ বেড়ে যাবে। দর্শক, প্রিয় নেতার মৃত্যুতে আরো লৌহ কঠিন হয়ে উঠেছে ইরান, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত হেনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে শত্রুর ডেরা। সব বিশ্বাসঘাতকদের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এক পলকের মধ্যে। ইরান জুড়ে চলছে শোকের মাতম। প্রিয় নেতাকে হারিয়েও থেমে নেই আয়াতুল্লাহ আলী বাহিনীর IRGC বাহিনী। সাইপ্রাসে 2টো মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। এর বাইরে দিনভর মিসাইল ড্রোনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ। মিসাইলের আগুনে পুড়িয়েছে তেলবাহী ট্যাঙ্কার এবং যুদ্ধজাহাজ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেইলি বলেছেন, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে 2টো মিসাইল। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন আছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এগুলো সরাসরি সাইপ্রাসে থাকা ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে মিসাইল নিক্ষেপ বুঝিয়ে দিচ্ছে এই অঞ্চল জুড়ে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে ইরান। শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের কয়েকশো মিটার দূরে আঘাত এনেছিল। বর্তমানে বন্ধ আছে ইরানের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ভারত মহাসাগর দিয়ে জ্বালানি নিয়ে যাওয়ার সময়ে স্কাইলাইট নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। পালাউইয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালায় তেহরান। হামলায় আহত হয়েছে 4 জন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।